আমরা ইউপিআই ট্রানজাকশন প্রত্যেকে করি। আমি তো প্রতিদিনই আমার অনেক, অনেক করতে হয় যেহেতু আমার একটা দোকান চালাতে হয়। তো এরকম ইউপিআই ট্রানজাকশন করার সময় আজকে সকালের ঘটনাটাই বলি। একটা মেয়ে এসছে বলছে, "এই নাম্বারে আমাকে ৫,০০০ টাকা পাঠিয়ে দাও।" তো ভালো কথা, আমাকে একটা স্ক্যানার দিল। স্ক্যানারে যখনই আমি গুগল পে দিয়ে স্ক্যান করে টাকা পাঠাতে গেলাম, আমাকে রীতিমতো মানে লেখা উঠে গেল একটা ফ্রডের, বেশ বড় একটা লেখা উঠেছিল। তো আমার একটু সন্দেহ হয়। আমি টাকাটা পাঠাই না। আবার গুগল পেতে চলে যাই। গুগল পেতে গিয়ে দেখি হ্যাঁ, ওই সেম লেখা আবার গুগল পেতেই মানে দিয়ে দিল। মানে মোট কথা আমি যদি ওখানটাতে ৫,০০০ টাকাটা আমি পাঠিয়ে দিতাম, আমার অ্যাকাউন্টে যা ছিল আমার মনে হয় ওটা পুরোটাই মানে পুরো হাওয়া হয়ে যেত। তো এই মেয়েটাও কিন্তু জানে না যে ও কিওয়ার্ডটা নিয়ে এসছে। ওই কিওয়ার্ডটা কিন্তু ওর না। হয়তো ওর বয়ফ্রেন্ড বা অন্য কারোর। ও নিজেও জানে না যে এখানে পুরোপুরি স্ক্যাম চলছে একটা। তো যাই হোক, আমি আর টাকাটা পাঠাইনি। আমি মেয়েটাকে বললাম যে, "বোন, সার্ভারে প্রবলেম, হচ্ছে না আমার কাছে।" তো ওই যে স্ক্যানারটা নিয়ে এসেছিল, বা যদি তোমার কাছে কোনো নাম্বার থাকে, তুমি কিন্তু কারোর যদি সন্দেহ হয়, কাউকে টাকা পাঠানোর আগে যদি তোমার সন্দেহ হয়, বা তুমি সন্দেহ না হলেও এমনিও যদি তুমি মনে করো যে আমি একটু চেক করে নেব যে আমি কাকে টাকা পাঠাচ্ছি, বা যে ফোন নাম্বারে বা যে ইউপিআই আইডিতে টাকাটা পাঠাচ্ছি সেটা ফ্রড কিনা, তাহলে কিন্তু খুব সহজেই তুমি চেক করে নিতে পারো। তার জন্য আমার এই ভিডিওটা কন্টিনিউ করো। আমি দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা চেক করবে। এতে কিন্তু সবার উপকারে আসবে, আর প্রত্যেকে সতর্ক হয়ে যেতে পারবে। আজকে আমার সঙ্গে এই বিপদটা হতে যাচ্ছিল, বাট আমি মানে ঠাকুর আছে বলে হয়তো বেঁচে গেছি। তো চলো দেখে নাও কি করতে হবে। সবার প্রথমে তোমরা চলে যাবে তোমাদের গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে এখানে লিখবে NCCRP। এটা লিখলেই দেখো একদম এই যে অপশনটা, এই যে সাইবার ক্রাইম পোর্টাল, এটার মধ্যে ক্লিক করবে। এটার মধ্যে প্রেস করলে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এরকম একটা পেজ ওপেন হয়ে গেল। তারপরে তোমরা এই যে 3 ডট, এই 3 ডটে প্রেস করবে। 3 ডটে প্রেস করার পরে দেখো অনেকগুলো লেখা আসলো। এর মধ্যে আমাদের চুজ করতে হবে যে সাসপেক্ট ডাটা বলে। এটার মধ্যে গেলে একদম প্রথমে যেটা থাকে সাসপেক্ট রিপ্রেজেন্টেটিভ, এটার মধ্যে ঢুকতে হবে। তারপরে সিলেক্ট করতে হবে উপরেরটা সাসপেক্ট, এই যে মোবাইল ইমেল, এটার মধ্যে গেলেই আরেকটা পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হয়ে গেলে এইবার তোমরা যাকে টাকাটা পাঠাচ্ছ তার মোবাইল নাম্বার যদি তোমার কাছে থাকে, তাহলে মোবাইল নাম্বারটা বসাবে। যদি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে তার, সেটাও তোমরা বসাতে পারো। যদি তার ইউপিআই আইডি জানো, সেটা তোমরা বসাতে পারো। এখানে তোমার হচ্ছে ইমেল জানলে বসাতে পারো। এগুলো বসিয়ে ফিল আপ করে তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে এই ক্যাপচাটা পূরণ করে সার্চে দিলেই কিন্তু, যদি সেই ব্যক্তি ফ্রড হয় তাহলে একদম পরিষ্কার এখানে তোমাকে লিখে দেবে যে ফ্রড। আর যদি সে ফ্রড না হয় তাহলে কিন্তু এরকম একটা লেখা দিয়ে দেবে যে না, এই ব্যক্তি কোনো ফ্রডের সাথে জড়িত নেই। ব্যাস, তোমরা নিশ্চিন্ত হয়ে গেলে তারপরে চাইলে তোমরা টাকাটা পাঠাতে পারো তাকে। তো বুঝলে তোমরা, জাস্ট ছোট্ট একটু কাজ কিন্তু অনেকটা বিপদের হাত থেকে তোমরা বেঁচে যেতে পারো। যদি কখনো সন্দেহজনক কিছু মনে হয় বা অনেক টাকার অ্যামাউন্ট হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটু চেক করে নিও। আমার সঙ্গে এটা হয়েছে, তাই আমি ভিডিওটা তোমাদের বানিয়ে একটু সবাইকে সতর্ক করে দিলাম। আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে বা উপকারে লাগে, তাহলে আমার এই প্রোফাইলটাতে একটা ফলো করে দিও। আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও, যাতে সবার উপকারে লাগে আর কারোরই যেন এরকমভাবে কোনো স্ক্যামে না জড়ায়। তার জন্য প্রচুর শেয়ার করে দাও। টাটা।